শিক্ষা বিভাগের উদাসীনতায় শিক্ষক সংকটে দক্ষিণ হাইলাকান্দির একটি স্কুল। শিক্ষক নিয়োগের দাবি এলাকাবাসীর। দক্ষিণ হাইলাকান্দির কাটলিছড়া শিক্ষা ব্লকের অন্তর্গত শ্যামপুর এমই ইনস্টিটিউট চরম অস্তিত্ব সংকটের মুখোমুখি। হাইলাকান্দি শিক্ষা বিভাগের ব্যবস্থাপনা এবং অসম সরকারের উদাসীনতায় বিদ্যালয়ের শিক্ষক সংকট দেখা দিয়েছে। প্রশাসনিক বিশৃঙ্খলা এবং শিক্ষার মান অবনতি ঘটছে। মাত্র 2 জন শিক্ষক নিয়ে 3 শ্রেণীর শিক্ষা কার্যক্রম পরিচালনা যে অসম্ভব তা নিয়ে গোটা দক্ষিণ হাইলাকান্দি জুড়ে আলোচনা চলছে। তাই শিক্ষক নিয়োগের দাবি এলাকাবাসীর। 1979 সালে কাড়িছড়া দাঁড়িয়ারঘাট গাঁও পঞ্চায়েতের অধীনে শ্যামপুর গ্রামে প্রতিষ্ঠিত হয় শ্যামপুর এমই ইনস্টিটিউট নামে একটি স্কুল। একসময় দক্ষিণ হাইলাকান্দি এলাকার শিক্ষার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল এই স্কুল। তখন এলাকার ছেলেমেয়েদের মৌলিক শিক্ষা প্রদানের পাশাপাশি তারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। ডিআইএসসি কোড 182302082001 সহ এই বিদ্যালয়টি একসময় দক্ষিণ হাইলাকান্দির গর্ব ছিল। কিন্তু কয়েক বছর ধরে বিদ্যালয়ে শিক্ষক সংকটে প্রকট আকার ধারণ করেছে। শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীরা পর্যাপ্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। পরিসংখ্যান অনুযায়ী 2021 সালে এই বিদ্যালয়ে 78 জন ছাত্রছাত্রী এবং 4 জন শিক্ষক ছিলেন। এরপর 2024 সালে এসে ছাত্র সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 49 জন এবং শিক্ষকের সংখ্যা মাত্র 2 জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশুভূষণ দেব গত 30 সেপ্টেম্বর 2024 আকস্মিক মৃত্যুবরণ করেন। এরপর জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক এর নির্দেশে শেখ ফরিদুদ্দিন আহমেদকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। তিনি দায়িত্বভার গ্রহণের পরও তাকে বিদ্যালয়ের প্রশাসনিক গুরুত্বপূর্ণ নথিপত্র যেমন ক্যাশবুক এবং মিড ডে মিলের ব্যাংক পাসবুক ইত্যাদি হস্তান্তর করা হয়নি। এতে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় জটিলতা সৃষ্টি হয়েছে। অসমীয়া ভাষার শিক্ষক শেখ ফরিদুদ্দিন আহমেদ বাংলা ভাষায় অদক্ষ হওয়ায় স্কুল পরিচালনা এবং অভিভাবকদের সাথে যোগাযোগে সমস্যা সৃষ্টি হচ্ছে। এলাকাবাসীর দাবি, স্থানীয় বাঙালি একজন শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হলে এই সমস্যার সমাধান সম্ভব হবে। এলাকাবাসী আশাবাদী সরকার এবং শিক্ষা বিভাগ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে বিদ্যালয়ের সমস্যার সমাধান করবে এবং শ্যামপুর এমই ইনস্টিটিউটকে তার পুরনো গৌরব ফিরিয়ে দেবে। শিক্ষার মান উন্নয়ন ও বিদ্যালয়ের ভবিষ্যৎ রক্ষার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি সরকার এবং শিক্ষা বিভাগের দৃষ্টি আকর্ষণের জন্য আবেদন জানানো হয়েছে। আসাম টাইম নিউজ 24x7 শিলচর থেকে শ্রীবাস দাসের রিপোর্ট।